যখন তিনি জানতে পারেন গ্র্যান্ডপা ডোবরি ডোবরি না গ্র্যান্ডপা ডোবরি গ্র্যান্ডপা ডোবরি ডোবরি ঠিকই তো আছে। আই ডোবরি ডাবরি, হ্যাঁ ডাবরি ডোবরি, ডার্বি কেন বলতেছি, আগে একটা সিগারেট ছিল ডার্বি নামের, বুঝছো। আমরা সবাই নাটক কিংবা সিনেমায় অনেক ধরনের হিরোদের নিশ্চয়ই দেখতে পেয়েছি, কিন্তু তারা শুধুমাত্র পর্দায়। কিন্তু কখনো কি বাস্তব জীবনের হিরোদের কথা আমরা ভেবেছি? কিংবা আমাদের জীবনে কখনো কি বাস্তব জীবনের কোনো হিরো দেখা দিয়েছে? দর্শক, আপনারা যদি আপনার জীবনে কোনো হিরোর দেখা না পেয়ে থাকেন, তাহলে তাজা নিউজের আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি নিরাশ হবেন না। আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু হিরোর সাথে পরিচয় করিয়ে দেব, যারা পর্দায় নয়, বাস্তব জীবনে তাদের নিজের জীবনের কথা না ভেবে অন্যের উপকার করে গেছেন। এইসব হিরোদের দেখলে যে কারোরই সেলুট করতে ইচ্ছে করবে, সেই সঙ্গে মানুষের প্রতি বিশ্বাস আরও বেড়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 10, দ্য আননোন স্টুডেন্ট। আমার মতে এই পৃথিবীতে সবচেয়ে শৃঙ্খলময় দেশ হলো জাপান। শুনে অবাক হবেন, জাপানি সরকার কামি থেকে শিরাতাকি পর্যন্ত ট্রেনের রাস্তা এই কারণেই পাল্টে দিয়েছিল যে শিরাতাকি স্টেশনে মাত্র একজন যাত্রী ট্রেনে চড়তেন, কিন্তু যখন তারা জানতে পারলেন ওই প্যাসেঞ্জার একটি মেয়ে আর তার কলেজে যাওয়ার জন্য এটাই একমাত্র রাস্তা, তখন তারা ওই মেয়েটির জন্য আবার ট্রেন সার্ভিসটি চালু করে দেয়। এই ট্রেনটি সকাল 7:04 মেয়েকে কলেজে দিয়ে আসতো, আবার ঠিক বিকেল 5:08 মেয়েটিকে স্টেশনে নামিয়ে দিত, আর এখানেই তার বাড়ি ছিল। এই ট্রেন সার্ভিসটি 2016 সালে বন্ধ করে দেয়া হয়। এই মেয়েটি যখন তার পড়াশোনা শেষ করেছিল। শিক্ষার প্রতি মানুষের উদারতা, এর যে ভালো উদাহরণ আর কি হতে পারে। আর আমাদের দেশের অবস্থা একবার চিন্তা করে দেখুন। নাম্বার 9, হেল্পফুল ডলফিন। পৃথিবীতে জীবজন্তুর যদি কোনো কিছু দিয়ে বেঁধে রাখা যায়, তাহলে তা হলো ইমোশন। সৃষ্টিকর্তা তার সৃষ্টির সকল জীবের মধ্যেই আবেগ দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা কজনই বা এটা বুঝি। এমন একজন ব্যক্তি হলেন টড অ্যান্ড্রিস। সে এর ফল হারে হারে টের পেয়েছেন। তিনি একজন সি সার্ফার ছিলেন। সার্ফিং ছিল তার অত্যন্ত পছন্দের। সার্ফিংয়ের সুবাদে সমুদ্রে কিছু কিছু ডলফিনদের সাথে তার সখ্যতা হয়ে যায়। সে ডলফিনদের প্রতিদিনই কিছু না কিছু মাছ খাওয়াতো। একদিন সার্ফিং করার সময় একটি শার্ক তাকে আক্রমণ করে বসে। গভীর সমুদ্র থেকে টড বাঁচার জন্য কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই ঘটে এক চমৎকার ঘটনা। সমুদ্রের সেই ডলফিন মাছের একটি গ্রুপ টডের সাহায্যের জন্য চলে আসে। ডলফিনগুলো শার্কটিকে ততক্ষণ পর্যন্ত ধাওয়া করেছে যতক্ষণ না টড কিনারায় পৌঁছায়। আর এভাবেই টডের জীবন বাঁচিয়ে ডলফিন মাছগুলো তাদের প্রেম ভালোবাসার পরিচয় দিয়েছে। নাম্বার 8, ডন রিচি। একটা হাসি। মানুষের একটা হাসি সর্বোচ্চ কি করতে পারে? কাউকে অল্প একটু খুশি করা ছাড়া। আপনার কাছে একটি প্রশ্ন করি, একটি হাসি কি শত মানুষের জীবন বাঁচাতে পারে? ডন রিচি নামের এই ব্যক্তিকে অস্ট্রেলিয়ান সরকার একটি হাসির জন্য মেডেল অব দ্য অর্ডার অস্ট্রেলিয়া পুরস্কার দিয়েছে। সিডনি শহরে একটি উঁচু পাহাড়ে ডন বসবাস করতেন। এই পাহাড়টিকে অস্ট্রেলিয়ার মানুষজন আত্মহত্যা করার জন্য বেছে নিতেন, যেখানে বেশিরভাগ মানুষই আসতো লাফ দিয়ে আত্মহত্যা করার জন্য। ডন তার শেষ জীবনের বেশিরভাগ সময় এই পাহাড়েই কাটায়। যখনই কেউ আত্মহত্যা করতে আসতেন, সে তাদেরকে ডাক দিয়ে একটি হাসি দিয়ে জিজ্ঞেস করতেন, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমার দিকে দেখো, জীবনটা কত সুন্দর। বৃদ্ধ মানুষের জীবনের প্রতি এই ভালোবাসা দেখে মানুষ তার অমূল্য জীবনটাকে এত সস্তায় বিকিয়ে দিত না। অসংখ্য লোক এভাবে আত্মহত্যার পথ থেকেই ফিরে এসেছিল। কাগজপত্রের হিসেব অনুযায়ী ডন 163 জন মানুষের জীবন এভাবেই একটিমাত্র হাসি দিয়েই রক্ষা করেছেন। 2012 সালে এই দুনিয়ার মায়া ত্যাগ করে এই মহান ব্যক্তিটি পরপারে চলে যান। নাম্বার 7, ডক্টর মাইকেল শ্যানন। ডক্টর মাইকেল শ্যানন একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন। একদিন তার হাসপাতালে একটি বাচ্চা জন্ম নেয়। বাচ্চাটির ওজন মাত্র ছিল 1.5 কেজি। নির্ধারিত সময়ের আগেই বাচ্চাটি ভূমিষ্ঠ হয়। সাথে সাথে ওজন কম হওয়ার কারণেই বাচ্চাটির বাঁচার সম্ভাবনা একেবারেই ছিল না। কিন্তু ডাক্তার শ্যানন মোটেও হাল ছাড়েননি। তার অভিজ্ঞতাকে সে কাজে লাগিয়ে বাচ্চাটিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে। এবার যা বলবো তাতে আপনিও অবাক হবেন। এই ঘটনার ঠিক 30 বছর পর ডাক্তার শ্যাননের গাড়ি অত্যন্ত মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়, আর তার গাড়িতে আগুন লেগে যায়। তখন একজন ফায়ার ব্রিগেডের সদস্য
তাকে অনেক কষ্ট করে গাড়ি থেকে বের করে নিয়ে আসেন এবং তার জীবন বাঁচায়। শুনে অত্যন্ত কাকতালীয় হলেও সেই ফায়ার ব্রিগেডের ব্যক্তি আর কেউ নয় যে শিশুটির জীবন ডাক্তার শ্যানন 30 বছর আগে বাঁচিয়েছিলেন। ওই ব্যক্তির নাম ছিল ক্রিস টকি। যখন তারা দুজনেই ঘটনাটি জানতে পারেন তখন তারা অবাক হয়ে যান। সৃষ্টিকর্তা নিজেই ক্রিসকে দিয়ে তার উপকারের সুক্রিয়া আদায় করিয়েছেন। সত্যি সৃষ্টিকর্তা কত মহান। নাম্বার 6, ডোব্রি ডোব্রেভ। বুলগেরিয়ায় বসবাসরত তিনি এমন একজন ভিখারি যাকে ভিখারি বলাই চলে না, কারণ তিনি তার জীবনের সকল উপার্জন মানুষের জন্য ব্যয় করেছেন। আর তাকে গ্র্যান্ডপা ডোব্রিও বলা হয়। সে প্রত্যেক দিন তার বাসা থেকে 20 কিলোমিটার দূরে ভিক্ষা করতে যেতেন। একটি গির্জার সামনে দাঁড়িয়ে গ্র্যান্ডপা ডোব্রি ভিক্ষা করতেন। একদিন এক সাংবাদিক গির্জার উপর একটি শর্ট ফিল্ম তৈরি করার সময় জানতে পারেন একজন ব্যক্তি এই গির্জাতে 35,700 ইউরো দান করেছেন। সাংবাদিক অবাক হয়ে যান যখন জানতে পারেন গ্র্যান্ডপা ডোব্রি গির্জায় এত বিশাল অঙ্কের টাকা দান করেছেন। গ্র্যান্ডপা ডোব্রি ভিক্ষা করার টাকা কখনোই নিজের জন্য খরচ করতেন না। সে এই টাকা চার্চ, অনাথ আশ্রম কিংবা কোনো গরিব মানুষকে দান করে দিতেন। নাম্বার 5, দ্য ওন্ডেড লায়ন। পৃথিবীতে এমন অনেক ঘটনা দেখা গেছে যেখানে পশু পাখিরা মানুষের চেয়ে বেশি মনুষ্যত্ব দেখিয়েছে। তেমন একটি ঘটনা ঘটে যায় 2009 সালে। তানজানিয়ার একটি ন্যাশনাল পার্কে কয়েকজন দর্শনার্থী একটি সিংহ দেখতে পায়। এটির গলায় মেটাল তার দিয়ে আটকে ছিল। পরে দর্শনার্থীরা এই খবরটি পশু রক্ষা কমিটিকে জানিয়ে দেয়, কিন্তু পার্কটি অনেক বড় হওয়ার কারণে তাদেরকে ওই সিংহটি খুঁজে পেতে অনেক সময় লাগে। কিন্তু যখন তারা খুঁজে পাওয়ার পর ওই সিংহ আর পরিবারকে দেখল তখন তারা সবাই অবাক হয়ে গেল। সাধারণত সিংহরা তাদের মধ্যে দুর্বল কাউকে সহ্য করে না। যদি তাদের পরিবারে কোনো দুর্বল সিংহ থাকে তাহলে বাকিরা ওই দুর্বল সিংহকে মেরে ফেলে। এটা তারা এজন্যই করে যেন তাদের পরবর্তী বংশধরেরা এমন দুর্বল না হতে পারে। কিন্তু এই ঘটনাটি একটু অন্যরকম ছিল। শুনে অবাক হয়ে যাবেন, বাকি সিংহরা মিলে ওই সিংহের জন্য মাংস নিয়ে আসতো, আর এই কারণেই সিংহটি এতদিন পর্যন্ত জীবিত ছিল। তারপর পশু পাখির রক্ষা কমিটি ওই সিংহটিকে চিকিৎসা করে এবং সিংহের গলা থেকে সেই তারটি কেটে দেয়। নাম্বার 4, হোপ। প্রিয় দর্শক, আমার যতটুকু বিশ্বাস এই ছবিটি আপনারা কোথাও না কোথাও অবশ্যই দেখেছেন। চলুন আজকে এই ছবিটির পেছনের আসল ঘটনা জেনে নিই। নাইজেরিয়ায় 2 বছরের এই বাচ্চাটিকে তার পরিবারের লোকজন রাস্তায় ছেড়ে দেয়। এর কারণ ছিল তারা মনে করত 2 বছরের এই বাচ্চাটি জাদুটোনা করতে পারে। যখন একজন ড্যানিশ এইড ওয়ার্কার জানতে পারেন এই বাচ্চাটি গত 1 বছর যাবৎ মানুষের দেয়া খাবার খেয়ে বেঁচে আছে, তখন এই মহিলা ওয়ার্কার শিশুটিকে তার অনাথ আশ্রমে নিয়ে যায় আর বাচ্চাটির নাম রেখে দেয় হোপ। নামের সাথে সাথে বাচ্চাটি সত্যিকার অর্থেই মহিলার হোপ হয়ে যায়। ছবিটি যখন ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় তখন বিভিন্ন জায়গা থেকে মানুষজন ওই অনাথ আশ্রমে ডোনেট করা শুরু করে, যার ফলে বর্তমানে অনাথ আশ্রমের সব শিশুরা ভালো ভালো খাবার এবং শিক্ষার সুবিধা পাচ্ছে। একটি ছোট্ট ভালো কাজ কত বড় ফল এনে দিতে পারে তারই একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে এটি। নাম্বার 3, ট্র্যাভিস সেলিনকা। ক্যালিফোর্নিয়ার আমেরিকাতে বসবাস করা ট্র্যাভিস সেলিনকা নামের এই 10 বছরের বাচ্চাটি ব্রেন ক্যান্সার হয়েছিল। ব্রেন ক্যান্সারের চিকিৎসার জন্য বাচ্চাটির মাথার সব চুল কেটে ফেলতে হয়, আর এই জন্যই শিশুটি আর স্কুলে যেতে চায় না। ট্র্যাভিসের ভাবনার পরিবর্তন আনার জন্য ওই স্কুলের শিশুরা সিদ্ধান্ত নেয় সবাই তাদের মাথার চুল কেটে ফেলবে। তারপর ট্র্যাভিসকে সাপোর্ট করার জন্য সবাই তাদের মাথার চুলও কেটে ফেলে। কোমলমতি এই ছোট্ট শিশুদের এমন ব্যবহারে ট্র্যাভিস সত্যি অবাক হয়ে যান এবং এর সাথে অবাক করে দেয় আমাদের মনুষ্যত্বকেও। এরপর থেকে ট্র্যাভিস আবার স্কুলে যাওয়া শুরু করে। নাম্বার 2, দাশরথ মানঝি। ভারতে প্রকাশিত মানঝি সিনেমাটি আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন। মুভিটি সম্পূর্ণ সত্যি ঘটনার উপর নির্মিত। বিহারে বসবাসরত দাশরথ মানঝির সাথে এক বিশাল ঘটনা ঘটে। চট্টগ্রামে বসবাসরত দাশরথ মানঝির স্ত্রী প্রেগনেন্ট ছিলেন। যখন বাচ্চা নেওয়ার সময় এসেছিল তখন মানঝি তার স্ত্রীকে 55 কিলোমিটার দূরের হাসপাতালের জন্য রওনা হয়। আর সে মনে করে তার সাথে যা হয়েছে আর কারো সাথে যাতে এমনটা না ঘটে, তাই সে 55 কিলোমিটার দূরত্বের রাস্তা কমানোর চিন্তা করে। আর এই চিন্তা করে সে পাহাড় কেটে রাস্তা বানানোর কাজ একাই শুরু করে দেন। 22 বছর কঠোর পরিশ্রমে সে 360 ফিট লম্বা আর 30 ফিট চওড়া একটি রাস্তা বানিয়ে ফেলেন, যার ফলে 55 কিলোমিটার দূরত্বের রাস্তা 15 কিলোমিটারে চলে আসে। তার জীবনের উপরে ছবি মানঝি দ্য মাউন্টেন ম্যান অনেক পুরস্কার অর্জন করেছে।
বিহারের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে পদ্মশ্রী পুরস্কারের জন্য মানঝির নাম প্রস্তাব করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় এই প্রাপ্য সম্মানটুকু তাকে দেয়া হয়নি। টাকার জন্য কাজ করা ফিল্ম আর্টিস্টদের পদ্মশ্রী পুরস্কারে ঘোষিত করা হয়, কিন্তু মানঝির মতন মানুষদের এই পুরস্কার দেয়া হয় না। সত্যি আফসোসের বিষয়। নাম্বার 1, রিচেল বেকউইথ। রিচেল বেকউইথ তার পরিবারের সদস্যদের কাছে অনুরোধ জানিয়েছিলেন যে তার নবম জন্মদিনে তার জন্য যাতে কোনো উপহার কেনা না হয়। সে সবাইকে বলেছিল আফ্রিকার পানির সমস্যা নিয়ে যে ক্যাম্পেইন শুরু হয়েছে তার উপহারের সব টাকা যেন ওইখানে দান করা হয়। মেয়েটি তার জন্মদিনের $300 উপহার আশা করেছিলেন, আর যা দিয়ে সে 15 জন আফ্রিকান পানির সমস্যা দূর করতে পারবেন। ঠিক এর কিছুদিন পরেই একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মেয়েটির মৃত্যু হয়ে যায়, আর কয়েকদিনের মধ্যেই তার কাহিনী ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তারপরেই রিচেল বেকউইথের নামে ওয়াটার ক্যাম্পেইনে জমা পড়ে $12,71,713। বিশ্বের প্রায় 30,980 জন মানুষ রিচেলের এই ক্যাম্পেইনে ডোনেট করেছিলেন। এই অর্থ দিয়ে হাজার হাজার আফ্রিকানের পানির সমস্যা দূর করা হয়েছিল। রিচেলের মৃত্যু অনেকের জীবনে বাঁচার একটু আশা হয়ে এসেছিল। ধন্য এরকম জীবনকে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে রাখুন।